ভারতকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল। একের পর এক গোল মিস করে হতাশায় পুড়ছে ম্যানেজমেন্ট। যদিও স্ট্রাইকার আল আমিনকে না খেলানোর যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি দলের ম্যানেজার। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ভারত জয় করা হয়নি, তাতে কি? প্রতিবেশীদের মাঠ থেকে 1 পয়েন্ট তো মিলেছে, যার নেপথ্যে বড় ভূমিকা হামজা চৌধুরীর। তাই বিমানবন্দরে ক্যামেরার লেন্স বারবার খুঁজে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকাকে। টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলা সমর্থকদের মন জয় করলেও স্ট্রাইকিংয়ের দুর্বলতা আরও একবার ভুগিয়েছে বাংলাদেশকে। পুরনো রোগের নতুন ঔষধ নেই ম্যানেজমেন্টের কাছেও। সুযোগ আসবে, সুযোগটা কাজে লাগাতে হবে। হয়তো এখানে আপনারা দেখেছেন যে ফার্স্ট এতে কিন্তু খেলাটার একটা অন্যরকম ছিল, আর সেকেন্ড হাফে যে ওরা কিন্তু একটা ইনিংস দিচ্ছে। তো আমি মনে করি যত প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কাঠগড়ায় কোচ হাভিয়ের কাবরেরাও, জনি, হৃদয়দের একের পর এক গোল মিসের মহড়াতেও কেন স্ট্রাইকার আল আমিনকে নামানো হয়নি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ম্যানেজারও। কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে, এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে। অতিথি হয়েও বিভিন্ন ধাপে ভারতের অসহযোগিতায় বিরক্ত বাংলাদেশ দল, যা গোপন করেননি দলের ম্যানেজারও। নভেম্বরে ফিরতি লেগে ঘরের মাঠে সে হিসাব চুকিয়ে দিতে চান তিনি। ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। দলের সাথে ঢাকায় ফিরলেও থাকা হচ্ছে না হামজা চৌধুরীর। বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে যাবেন এই মিডফিল্ডার। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।